আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে কোনো তীরের আঘাত লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সামনের দিকে আগাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যখন আগাইলেন, একটা গুহা দেখলেন, হেরা গুহা। এই গুহার ভিতরে আল্লাহর নবী যখন বিশ্রাম নিলেন, দেখলেন গুহার চারিবারে মুখ ছিদ্র রয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গায়ের জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলো এঁটে দিলাম। প্রত্যেকটা গর্তের ভিতরে একটি করে সাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আবু বকর, আমি একটু বিশ্রাম নিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্রাম নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশ্রাম নিতে ইচ্ছুক। ইয়া রাসূলুল্লাহ, কিছু মনে না করলে একটা কথা কইতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কি কথা বলবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি কথা বলবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন, আপনার জন্য আমার উরুত্তারে বালিশ বানায়া দিলাম, আপনি আমার উরুতের পরে বিশ্রাম নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তার উরুতের পরে বিছানা বানিয়ে ঘুমায় রাখলেন। প্রত্যেকটা গর্তের ভিতরে একটা করে সাপ ফিনা ধরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাপের ফুসফুস আওয়াজ শুনতে পাই, একটি ছিদ্র বাকি আছে। এই ছিদ্র দেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি এই ছিদ্রটা যদি সাপ বাহিরে আল্লাহর নবীরে কামড়াইতো, অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাপে কামড় দিবে, আমি আবু বকর জিন্দা থাকতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গায়ে কোনো আঘাত দিতে দিব না। আবু বকর চিন্তা করলো, এই সাপের ছিদ্রটারে তার বুইড়া আঙুল দিয়া সাপের ছিদ্রর মুখে এটে ধরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপের গর্তের ভিতর থেকে সাপ আঘাত করলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে যখন আঘাত করলেন, সাপে আঘাত করার পরে আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে থেকে বুক পর্যন্ত আস্তে আস্তে মাথা পর্যন্ত বিষ উঠে গেছে। কি উঠে গেছে? বিষ উঠে গেছে। আল্লাহর নবীরে ডাকে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবীরে ঘুম থেকে জাগ্রত করা যাইব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় গাত পা ঠান্ডা হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার পায়ে কি হয়েছে? গা হাত পা নীল নীল অবস্থা কেন? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পায়ে যখন সাপে আঘাত করেছিল আমি আপনারে বলি নাই, কারণ আপনি যদি ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে যান আপনি কষ্ট পাইবেন। আমি পা দিয়ে তখন সাপের গর্তের মুখে পা দিয়ে রাখছিলাম, একটা সাপ আইসা আমার পায়ে কামড় বসায় দিছে। ওই সাপের কামড়ে আমার মাথা পর্যন্ত বিষ উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যদি আমার উপর বিজার হয়ে যায়, এই জন্য আমি আবু বকর আপনারে ডাকি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, এ আবু বকর, তোমার পায়ে সাপে আঘাত করেছে। কোথায় আঘাত করেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জায়গাটা দেখাইয়া দিলেন। এই জায়গা দেখানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে, জিহ্বা থেকে থুতু মুবারক নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে লাগাই দিলেন। সাথে সাথে আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগের থেকে আমি আবু বকর সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। এই সুবদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, সুবদিয়া ফকিরহাট, বাগেরহাট মনে হয় জেলা, তাই না? আর ফকিরহাট থানা, হ্যাঁ ফকিরহাট থানা, শুভদিয়া, হ্যাঁ শুভদিয়া। প্রধান এখানে আমার নাম দিছে প্রধান বক্তা। আসলে আমার আগে তো আপনারা হাজির, তাহলে আপনারাই তো প্রধান বক্তা, তাই না? ঠিক কিনা? আসলে আমার নাম দিছে কি? প্রধান অতিথি, অর্থাৎ প্রধান বক্তা। তাহলে হিসাবে যদি তাই হিসাব করা হয়, তাহলে আপনারা আগে আসছেন, তাহলে আপনারা প্রধান বক্তা না? তাহলে আজকে আমি আপনাদের প্রধান বক্তাই বানাই দিলাম। খুশি আছেন তো আপনারা? খুশি হয়েছেন? সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শেখ, অত্র মাদ্রাসা, ইনি কেমন আছেন? চাচার বয়স হয়ে গেছে, দাড়িওয়ালা দেখেন সাদা ফকফকি করে, এখনো গায়ে পান্তা ওঠে, এখনো গায়ে এখনো ভাব আছে না? ভাব আছে? হ্যাঁ, অনেক কম। এখানে আমরা সকলেই হাজির হইতে পেরেছি। নিয়ে আসছেন কে? জোরে বলেন কে? মানুষ কম হইল, আওয়াজ আছে। শেষ পর্যন্ত আওয়াজ দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে যদি সবই ইনশাল্লাহ হয়, তাহলে মোহাব্বত একটু আগে আসতে হবে, লোক কম থাক, আগায় আসতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এবার আওয়াজ আসতে হয়ে গেল কে? হ্যাঁ, জায়গা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন এই জন্য আমি জোর করবো না, যদি আগে আসতে চান আসতে পারেন, কারণ শয়তান ঢইকা আপনারা কাটি দিয়া বুকা বানাইয়া একেবারে নিয়ে যাবে। মাশাআল্লাহ, আজকে ওয়াজ করে দিয়ে যাবো, আপনারা আগে আগে আসেন। জমি চাষ করতে হইলে আগে কি করতে হয়? আগে কি করতে হয়? আমাদের গ্রাম্য ভাষা বলে আইল ছাড়তে হয়, তাই না? আপনাদের কি বলে? এটাই বলে। তা আইলটাকে ছেড়ে নেই, আপনারা আগে আগে আসেন। পিছনের ভাইরা কি আগে আগে চলে যাবেন? তাই একটু আগে আগে আসেন মোহাব্বতে। আমার পূর্বে যিনি আলোচনা করছেন জনাব হাফেজ হজরত মাওলানা নাজমুস সাকিব সাহেব ফরিদপুরি, অসাধারণ সুন্দর আলোচনা করছে। তো আলোচনা দিয়ে কোনো লাভ নাই যদি বিবেকটারে খাড়া না করা যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত তাফসিরের কিতাবে তিনি বলেন যে কলব একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যখন সজাগ সুস্থ থাকে, ওই মানুষটা সুস্থ থাকে। তাই গোস্তের টুকরা কেমনে সুস্থ থাকে এটা জানার দরকার আছে না নাই? আছে। এই গোস্তের টুকরাটা সুস্থ থাকে ঈমান ও আমল দিয়া। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, অনেকেই দেখে আমরা নামাজ ইবাদত বন্দেগী করি, আবার বাইরে দেখেন আসতে পারে নাই, বিভিন্ন খারাপ কাজে আছে। তা আমাদের তো আল্লাহ নিয়ে আসছে, তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে গা? প্রশ্ন থাকতে পারে না? ফাইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আলাদা স্পেশাল একটা শক্তি দিয়েছে, যেই শক্তি দিয়ে সে নিজের ইচ্ছা মতন চলতে করতে পারে। সুবহানাল্লাহ। এখন আমি এখানে আসছি এই ভালো নিয়ত, ইচ্ছা, এই নিয়ত করেছি, আসতে পেরেছি। আর সে খারাপ জায়গায় চলে গেছে, সে নিয়ত করে ওখানে চলে গিয়েছে।
এই জন্য মানুষ এবং জিন জাতিকে ভালো মন্দ বাছাই করার সুযোগ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? হ্যাঁ, আল্লাহ সুযোগ করে দিয়েছে। তাহলে আপনি ইচ্ছা করেছি ভালো পথে এসেছি, সে ইচ্ছা করেছে খারাপ পথে চলে গিয়েছি, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার না? তাহলে সে ইবলিসের ফাঁদে ফা দিয়ে ধোকা দিয়ে সে বাইরে চলে গিয়েছে, ওটা দুঃখ করে কোনো লাভ নাই। হেদায়েত সকলের কপালে নসিব হয় না, ঠিক কিনা বলেন? তাই যদি হইতো দীর্ঘ 15 বছর হইতো, ঠিক কিনা? কোন রাত্র যেহেতু বেশি হয়ে গেছে, আলোচনায় ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীম থেকে একটা আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু হুয়ার রাহমানুর রাহিম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? আমি যখন কোরআন তেলাওয়াত করব ডাক দিবেন কারে? আল্লাহরে ডাক দিবেন, আসতে না জোরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। ডাক দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, এখন তোমার বাছাই করার সুযোগ তোমারে আমি দিয়েছি। কেউ বেঈমান হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গিয়েছে, কেউ ইহুদি হয়ে গিয়েছে, কেউ নাসারা হয়ে গিয়েছে। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইমানদারের খাতিরে বলেছি আমানু। বান্দা বলে ডাক দেই নাই, ডাক দিয়েছেন ইমানদার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে ডাক দিয়েছেন। এইবার আপনারা বলেন, মুশরিক বেঈমান ইহুদি নাসারার দিকে ডাক দিবেন নাকি ইমানদার হয়ে আল্লাহরে ডাক দিবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র তোমার উপাস্য রব আমি আল্লাহ, অন্য কেউ নাই। কারণ পুঙ্খানুপুঙ্খানু তোমার হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহ তোমারে পাঠাইলাম, কারে তুমি রব মনে করো, কারে তুমি ক্ষমতামান মনে করো। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ একজন, অন্য কোনো ইলাহ নাই। এক আল্লাহরে মানতে হবে, আল্লাহকেই মানতে হবে, আল্লাহকেই উপাস্য মেনে চলতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে তোমার রবের ক্ষেত্রে। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এইবার বলেন তো, একমাত্র রব, যেই মালিক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই মালিক আমাদের মালিক রে ডাকার দরকার আছে না নাই? এইবার বলেন তো, যদি শুধু আল্লাহরে ডাকি, আল্লাহরে মানি, যদি রাসূল রে না মানি, তাহলে আমার ইমানদার হইলাম নাকি বেঈমান হইলাম? জোরে বলেন, কি হইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পৃথিবীর সব থেকে যদি তোমার হাবিবরে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হতে পারলে না। ওই নবীরে কি কষ্ট দেওয়া যাবনি? জোরে বলেন, যাবনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারে কষ্ট দিলে মুমিন হওয়া যাবনি? জোরে বলেন, যাবনি? ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে যায় কত মার না খাইছে। আল্লাহর নবীর ইহুদি বেঈমান কত কষ্ট দিছি। আল্লাহর নবীরে কত মারা মারছে, পাথরের আঘাত করছে, দাঁত মুবারক ভেঙ্গে ফেলাইছে। ও সুবুদিয়া বাবা, আমার নবীরে এত মারা মারছে, আমার নবীরে কত গালিগালাজ করছে। এইবার বলেন তো আমার নবী দিনের দাওয়াত থেকে সরে গেছে নাকি? জোরে বলেন গেছে। আমার নবী দিনের দাওয়াত দিতে মানুষকে বুঝাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে ডাক দিয়ে কয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ তুমি যতই গুনাহগার হও, আমি আল্লাহ তোমারে বলে দিলাম ইলান নূর, যতই তুমি গুনাহগার হও না কেন অন্ধকার জগতে চলে যাও। ওই অন্ধকার জগৎ থেকে তুমি যদি বান্দা খালেস নিয়ত করে তুমি যদি আমি মালিকের পথে ফিরে আস, আমি আল্লাহ ইলান নূর এই আলোর ব্যবস্থা কে করে দিবেন? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য বেঈমানের কাছে ছুটে ছুটে গিয়েছে। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক বেঈমানের কাছে, মুশরিকের কাছে ছুটে গিয়েছে। আমার আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দা আমার বান্দি জাহান্নামে যাইবে, এটা আমি চাই না। ও হাবিব, আমার বান্দা বান্দি জাহান্নামে যাই আমি আল্লাহ পছন্দ করি না। আমার বান্দা বান্দিকে তুমি কালেমার দাওয়াত দাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কতদিন লুকো চুরে করে দিনের দাওয়াত দিব? আমরা তো এইভাবে দিনের দাওয়াত দিতে চাই না, যেই দাওয়াত আমার আল্লাহ নিজেই বলছেন দিনের দাওয়াত দাও। এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যেহেতু আল্লাহই হুকুম করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি আমার আল্লাহ বলে দেয় তাহলে আমাদের টেনশন কিসের? আমরা দিনের দাওয়াত দিব প্রকাশ্যে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, দিনের দাওয়াত তো আমরা দিব ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহ দিবি। দিনের দাওয়াত প্রকাশ্যে দিব নাকি গোপনে দিব? এ আবু বকর, দিনের দাওয়াত দেওয়ার জন্য তো লোক প্রয়োজন,
কিন্তু আমরা মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। কয়জন? জোরে কোন, আরো জোরে। 40 জন। আবু বকর 40 জন নিয়ে দিনের দাওয়াত কেমনে দিব, প্রকাশ্যে কেমনে বলবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 জন নিয়ে দিনের দাওয়াত কেমনে দিব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি বাহির হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 40 জন নিয়ে দিনের দাওয়াত কেমনে প্রকাশ্যে দাওয়াত দিব? আমারও তো ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যেখানে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে ওই জায়গায় ভয় করলে চলবে না। পাথরের আঘাত খাইল হইল, ওই যদি বিদ্রোহ আশ্রয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের জায়গায় যে দিনের দাওয়াত দিতে হয়, যদি বেঈমানের হাতে মার খেতে হয়, পাথরের আঘাত খেতে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর প্রস্তুত আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ঠিক আছে, আমার আল্লাহ সিদ্ধান্ত দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ঠিক আছে, দাওয়াত দিমু। তাহলে আগামী শুক্রবার দিনে দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে এলানো হবে। আজ থেকে মক্কা নগরীতে দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে। আবু বকর খুশি হইয়া বাড়িতে রওনা দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, দিনের দাওয়াত দিব প্রকাশ্যে, ঠিক আছে, কিন্তু আগামী শুক্রবার সকল সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া দিনের জন্য লড়তেই হবে। এখন বলেন তো, এই জামানায় দিনের দাওয়াত দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিনের দাওয়াত দিয়েছেন ওইভাবে দিনের দাওয়াত দিতে হবে। যদি কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ যদি ইসলামের শত্রু হয়, ইসলামের পতাঘাত করতে চাই, এই বাংলার মুসলমান কোনোদিন মেনে নিবে না। আল্লাহর রাসূলের আদর্শ গড়তেই হবে। এই সুবুদিয়াবাসী দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছে। আগামী শুক্রবার দিনের দাওয়াত দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে হাজির হওয়ার জন্য বললেন। আগামী শুক্রবার যখন আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আমার নবীর ডাক দিয়ে কয়, আবু বকর, এ আবু বকর, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, সকল সাহাবী একত্রিত হয়ে যাও। সকল সাহাবী একত্রিত হয়ে গেছে। ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী শুক্রবার দিনের দাওয়াত প্রকাশ্যে এলান করা হবে। একজন বেঈমান ডাক দিয়ে কয়, ও নেতাজি মুহাম্মদ ডাক দিয়ে বলে, আগামী শুক্রবার নাকি প্রকাশ্যে দিনের দাওয়াত দেবে, এলান করা হবে। এ আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দিনের দাওয়াতের কথা এখানে বলতে না পারে, আমাদের কি ব্যবস্থা করা যায়? বেঈমানরা মুনাফিক চিন্তা করলো কি করা যায়। ঘোষণা দিলেন, যদি মুহাম্মাদের জীবিত হোক মৃত হোক, তারে যদি হত্যা করে আমার কাছে নিয়ে আসতে পারো, তাকে সোনা দ্বারা দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার সকল সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন দিনের দাওয়াত দিবে, এমন সময় আল্লাহর নবী যখন বললেন, এখন থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে, এই বেঈমানগুলা হাতে করে পাথর লইয়া, ছোট ছোট পাথর লইয়া হাতে করে লইয়া চারিদিকে দাঁড়ায় আস। আল্লাহর নবী যখন বললেন, আজ থেকে
ইসলামের প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। আল্লাহর নবী যখন এই অর্ডার দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে বেঈমান মুরতাদেরা পাথর মেরে আমার নবীর গায়ে পাথর মেরে মেরে ছুঁড়েছেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ডানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার পাশে থাকুনি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর মেরে নিক্ষেপ করলেন, আল্লাহর নবীর গায়ে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে চলে যান। সাহাবায়ে কেরাম সকল মিলে আল্লাহর নবীর সেফটি করে নিয়ে চলে গেছে। এদিকে হঠাৎ করে পাথর মারলেন, সব বুক পেইতা সহ্য করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গায়ে পাথর লাগবে, আমি আবু বকর জিন্দা থাকতে নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখান থেকে চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পাথর যখন মারলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন। হঠাৎ সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে গেলেন। বাড়িতে যখন নিয়ে যায়, খোঁজ খবর নিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার সাহাবী, আমার আবু বকরের খোঁজ নাও, সে কেমন আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অর্ডারে এক সাহাবী আবু বকর আনহুর কাছে গেলেন খোঁজ নেওয়ার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন অসুস্থ, একটু পরে হুঁশ ফিরছে, জ্ঞান ফিরছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু বকর, আপনি এখন কেমন আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাই, এখন এটা শোনার আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় নাই, আমার কাছে শোনার এখন প্রয়োজন আমার হাবিব দয়াল নবী, মায়ার নবী কেমন আছেন রে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, আমার নবী দয়াল নবী কেমন আছে এটা বলেন। ওই সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। ও আবু বকর, তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ভাইজান আপনি কিছু খেয়ে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এখন আমি খাইতাম না, আমার দয়াল নবীর দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহর নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন নি? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, হে আবু বকর, আমি তো ভালোই আছি, তুমি কিছু খেয়ে নাও। আবু বকর
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য পাগল ছিলাম, আমি আপনার জন্য পাগল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারা দেখছি আমার সকল ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, মক্কার লোক আমাদের উপরে আক্রমণ করবে, সিদ্ধান্ত আমার আল্লাহ বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরের মানুষ বরং খারাপ হয়ে গেছে, আপনার উপরে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমার আল্লাহ পাক সিদ্ধান্ত তিনি আমারে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এমন সিদ্ধান্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মস্থান থেকে আপনি মদিনায় চলে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমার আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে আমার জন্য ভালো হবে, আমার আল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য বলেছে। এ আবু বকর, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু বকর, তোমার কোনো আশা নাই বাসা নাই, তুমি আমার সঙ্গে হিজরতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যাবো, কিন্তু আপনার এমন সাহাবীদের অবস্থা কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে যাইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, আমি তোমার সঙ্গে দেখা হবে মদিনায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে, আনা মদিনাতুন ওয়া আলিয়ুন বাবুহা, ও আলী, তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? জোরে কান কোথায়? আর জোরে কান কোথায়? মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা হবে মদিনায়। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই। আপনার সঙ্গে যেহেতু মদিনায় দেখা হবে, আমার কোনো আশাও নাই বাসাও নাই। আমি বড্ড খুশি হয়েছি। আমার নবী ডাক দেয়া কয়, এ আলী, তুমি আমার বিছানাতে শুইয়া যাইবে। কোথায় যাইবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি আমার বিছানাতে থাকবে। কোথায় থাকবে? বিছানাতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি আমার বিছানাতে আমার চাদরটা মুড়িয়ে দিয়ে তুমি বিছানাতে ঘুমিয়ে যাইবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বিছানাতে চাদরটা মোড়ায় ঘুমাইছে। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চাদর মোবারকটা এইভাবে মোড়ায় দিয়ে শুয়ে রয়েছে। এক বেঈমান এসে বলে, আলী, তুমি তো যাও নাই, তো আমি যদি নবীরে মনে কইরা তোমার গলাটারে যদি মাথাটাকে আলাদা করে ফেলাইতাম, আমি যদি নবী মনে কইরা তোমার মাথা থেকে যদি গলাটা আলাদা করে দিতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আমার নবী বলেছেন, ও আলী, তোমার সাথে দেখা হবে মদিনায়। আমার নবী যেহেতু বলেছে মদিনায় দেখা হবে, আমার হাবিব যেহেতু বলেছে, এখান থেকে কোনো বেঈমান নাস্তিকে আমার মাথা থেকে, আমার গলা থেকে মাথা আলাদা করতে পারবে না। এই জন্য তো বলা হয়েছে, আমার নবী হলো সবসে আলা, আমার নবী হলো সবসে বালা, আমার নবী হলো জিসকা কোই সা নেহি, হামারা নবী আরশ আযম পে পৌঁছা, হামারা নবী। দুই হাত তুলে বলো ঠিক কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কোন বেঈমান আমার মাথা থেকে আলাদা করতে পারবে না। আমার নবী বলেছে, ও আলী,
তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। আমার নবী যেহেতু বলেছি মদিনায় দেখা হবে, এই মদিনায় না দেখা হওয়া পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান আমার গায়ে চুল পরিমাণ ক্ষতি হবে না। এদিকে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে রেখে যখন চলে আসেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কিনারায় যাইয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে দরওয়াজাটা খুলে বাইর হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি আমার জন্য ঘুমাও নাই? আমি তো কোন দিন হিজরতে যাব তোমারে বলি নাই, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে আলেন। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুইলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন আলী, আবু বকর, আমি তোমারে নিয়া হিজরতে যাইব, আল্লাহর কসম ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমি আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন আমাকে বলেছেন, আমি আবু বকর, আবু বকর, আমি নবী বললাম এই মক্কাবাসী আমার আনন্দ থাকতে দিবে না, মক্কাবাসী আমার উপরে আক্রমণ করবে, আবু বকর মদিনায় যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি যেদিন আমারে বলছেন আবু বকর মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, ওখান থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা চোখ পর্যন্ত আমার চোখের ফলক ফেলে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় চলে যাইবেন, চলেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা। হঠাৎ করে যাইতে যাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে কোনোদিন চলি নাই, কিন্তু এখন চলমু। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, নবীদের সামনে যাওয়া তো বিয়াদবি, তুমি আমার সামনে যাইবা কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে থেকে এখন থেকে উঠতে চাই, আমি আপনার সামনে উঠতে চাই। কেন জানেননি? এখানে অনেক বেঈমান ইহুদিদের বাড়ি আছে, এখানে যদি আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগে না যাই, এই বেঈমানগুলা যদি তীরের আঘাত মারে, তীর দিয়ে যদি আঘাত করে আপনার গায়ে লাগতে পারে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতে আপনার গায়ে তীরের আঘাত লাগে, আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার সিদ্দিকগিরি আর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যতগুলা তীর লাগবে আমি আবু বকর জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না, আপনার গায়ে চুল পরিমাণ আঘাত লাগতে দিব না। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর জিন্দা থাকতে আপনার গায়ে যদি তীরের আঘাত লাগে, আমার আল্লাহ তোমার ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তো আমারে কঠিন বিচার করবে,
আবু বকর তুমি কেমন, আমি তোমার শিক্ষা দিয়েছি। আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি তোমার কণ্ঠ শুনেছি। সুবহানাল্লাহ। ও আবু বকর আমার আল্লাহ তোমারে পছন্দ করেছে, আমি নবীর তো তোমার ঘৃণা করতে পারি না। জন্য চিটাঙ্গের ভাষায় একটা গজল বলে, বলবো নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আপনারা পারবেন? পারবেন না? এটা মহব্বতে পড়ে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরের সাপে কেটে ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আবু বকরের সাপে কেটে ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালা হয়ে গেল। আর সেই যুগে কি উজা বাইদা হেদিন ছিল নি? সেই যুগে কি উজা বাইদা ছিল? যারা বলেন ছিল। আর সেই যুগে কি উজা বাইদা হেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আর একটু বলবো, আর বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী বিমান রকেট বিহীন মিরাজ শরীফ যাই। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট বিহীন মিরাজ শরীফ যাই। আরে এমন নবী নূরের নবী খুঁজে পাইবানি, হায় হায় এমন নবী নূরের নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নবীরে ভালোবাসতে হইব, ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসতে হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপর থেকে আর যাওয়ার আমার ক্ষমতা নাই, এই ক্ষমতা আমার আল্লাহ আমারে দেই নাই। এইবার বলেন তো, এই জিবরাইল আমিন আল্লাহর নবীর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত নিয়ে গেছে। ওখান থেকে যদি এখন যদি আপনারা কেউ দাওয়াত করে, দাওয়াত কইরা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বলে, ভাই আমি আর যাইতাম না, যদি আপনারা কেউ দাওয়াত করে, দাওয়াত কইরা মাঝ রাস্তায় ছেড়ে দেয়, এখন যদি বলে আমি আর ওখান থেকে আমার যাওয়ার ক্ষমতা নাই, তাহলে আপনার জায়গা চিনবেন? জোরে বলেন, চিনবেন? তো আল্লাহর নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমার যাওয়ার আর ক্ষমতা নেই, ক্ষমতা আমার আল্লাহ আমারে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখান থেকে ক্ষমতা আমার আল্লাহ নিয়েছে, এখান থেকে যদি আমি যাই আমি জ্বলে ফুলে সরকার হয়ে যাব। কিন্তু আমার নবী একবারও বলে নাই, হে জিবরাইল ভাই কেন যাইবেন না, কি কারণে যাইবেন না, গেলে অসুবিধা কি, কিচ্ছু বলে নাই। আমার নবী বরং ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল এখান থেকে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু আপনি বলেন তো আমি কি আপনার জন্য কিছু করতাম? নিজের জোরে কান সুবহানাল্লাহ। আমি কি আপনার জন্য কিছু করতাম? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু দরকার নাই, কিন্তু আপনার কাছে আমি ফরিয়াদ একবার বলি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এতগুলা নবীর কাছে গিয়েছি, কোন নবীর কাছে গিয়েছি 10 বার, 20 বার, 50 বার, 100 বার, কিন্তু কোন কোন কিতাবে আছে আমার নবীর কাছে জিবরাইল আমিন 22,000 বার আসে, আবার কোন কিতাবে আছে 24,000 বার আসে। আমার নবীর কাছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন 24,000 বার আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল কি সমস্যা বলো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন নবীর কাছে গিয়েছি আমি এতবার, কিন্তু আপনার কাছে এসেছি 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কত নবীর কাছে গিয়েছি, কোন নবী দিনের দাওয়াত দিয়েছি পালিয়ে গিয়েছি, কোন নবী দিনের দাওয়াত ভালোভাবে দিতে পারে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত দিয়েছেন, আপনাকে কত মায়ের খাইতে হয়েছে, আপনি কত উম্মতের জন্য ক্ষমা করেছেন, উম্মত আপনার গালি দিয়েছে, বেঈমান মুশরিক গালি দিয়েছে, তায়েফের ময়দানে তাগড়া তাগড়া যুবক পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি পাথরের আঘাত খেয়ে তাদের জন্য বদদোয়া করেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি বদদোয়া করেন নাই, এমন নবীর যদি আমি জিবরাইল ধারণা বাসতে পারি, আমার আল্লাহ তো আমারে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আমার পাখাগুলাই এত বড়, একটা পাখা যদি এই পৃথিবীর জমিনে যদি বিছায়া দেয়, এক ফোঁটা পানি আমার মাথায় যদি সমস্ত পৃথিবীর পানি আমার মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি আমার ডানা থেকে নিচে পড়বে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনি আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ যেন পারমিশন দেয় কিয়ামতের ময়দানে আপনি যখন আপনার উম্মত যখন জাহান্নামে যাইবি, আপনার উম্মতের জন্য আমি জিবরাইল, আমি আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার খাতিরে আবার জিবরাইল 600 ডানা আপনার উম্মতের জন্য আমি বিছায়া দিব, আপনার উম্মত আমার ডানাই কইরা ওই জান্নাতের দিকে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে বলবেন নি আমার 600 ডানা আপনার উম্মতের জন্য বিছাইতাম চাই, এই 600 ডানাই করে আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ এইবার বলেন তো, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আর আঙ্গনবী সিদরাতুল থেকে জিবরাইল লাগে নাই, আমার নবী মিরাজে চলে গেছে। সুবহানাল্লাহ, হাই হাই সিদরাতুল নবীর শুরু, যেখানে জিবরাইলের শেষ, সিদরাতুল নবীর শুরু, যেখানে জিবরাইলের শেষ, মদিনায় মুনওয়ারা নূরে নবীর নূরে দেশ, মদিনায় মুনওয়ারা নূরে নবীর নূরে দেশ, এক যে আছে নূরের দেশ, নূরের সেথাই নাই কো শেষ, মদিনায় মুনওয়ারা নূরে নবীর নূরে দেশ, মদিনায় মুনওয়ারা নূরে নবীর নূরে দেশ। একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আসেনি? মনে আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, আমার থুতু মুবারক তোমার যেখানে সাপে কাটছি সেই জায়গাটা লাগায় দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারক নিয়া, আল্লাহর নবীর থুতু মুবারক নিয়া আবু বকরের সাপে কাটে জায়গায় লাগায় দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালা হয়ে গিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখান থেকে তো আর কোনো পথ নাই, এখান থেকে কই যাইমু? আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, হে আবু বকর, সিদ্ধান্ত আমার আল্লাহ, আমার আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার জন্য বলেছেন। নিশ্চয়ই আমার আল্লাহ এই গুহা থেকে একটি পথ আমার আল্লাহ তৈরি করে দিবে। বেঈমানরা গুহার চারি সাইড ঘুরে চলে গেছে, মাকড়সায় জাল বেঁধে দিয়ে। সুবহানাল্লাহ কইলেন না?
আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাকড়সাই জাল বেঁধে দিল, আমার নবীরে কেউ চিনে না, মনে হয় এই জায়গাটা পুরান জায়গা, এই জায়গায় কেউ মানুষ থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চিন্তায় রইলেন আমার আল্লাহর সিদ্ধান্ত কখন আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর বিশ্রাম নিয়ে নাও, আমার আল্লাহ সিদ্ধান্ত দিবে। সাথে সাথে বিশ্রাম থেকে উঠে দেখে পশ্চিম দিক থেকে একটি গুহার ভিতর থেকে একটি রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিছে। আর জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। হাজী সাহেব সারা দেখে আসছে, ছোট্ট একটু পথ, দেখছেন না? দেখছেন হাজী আসের ভিতরে কেউ? আপনার পাশে সভাপতি সাহেব হজ করছেন? হ্যাঁ, আর কেউ আছেন এর ভিতরে? আর কেউ হাজী আছেন? কেউ নাই। দেখবেন যাদের যাওয়া তৌফিক হয়েছে, দেখবেন ছোট্ট একটি সরু রাস্তা পথ আমার আল্লাহ সেখান তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখানে তো কোনো রাস্তা নেই, রাস্তা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? এই জন্য বলেন তো, মুমিন একজন রে ভয় করবে, তিনি কে? আর জোরে বলেন কে? এই মুমিন বাংলার জমিনে অন্য কারোর ভয় করতে পারে কিনা? মুমিন কি কারোর ভয় করে চলবে? কোরআনের দাওয়াত দিয়ে মুমিন কি কারোর ভয় করে চলবে? যদি মুমিন যদি কোনো দুনিয়ার বান্দার গোলামি করে, ওই মুমিন যদি মুমিন থাকে না বেঈমান হয়ে যায়। জোরে বলেন, মুমিন থাকে নাকি বেঈমান?